প্রথমেই আমরা Pixellab ওপেন করব। এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। নিউ টেক্সট অপশনে ক্লিক করে যে ফন্টটাকে আপনি স্টাইলিশ ফন্ট হিসাবে করতে চান সেটা আপনি লিখবেন। আমি প্রিয় এই কথাটা লিখলাম। আর প্রত্যেকটা ফন্ট লেখার পর একটা স্পেস দিয়ে রাখবেন যাতে পরবর্তী এডিট করতে সমস্যা না হয়। ওকে, এটা আমি লিখে নিলাম। দেন এরপর আমি ফন্ট এই যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব। তারপর মাই ফন্ট, এখানে আমার কিছু ফন্ট ইনস্টল করা আছে। আপনারা যদি না পারেন আমার একটা ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন কিভাবে Pixellab-এ বাংলা ফন্ট ইনস্টল করবেন। তো এখানে আমি আমার পছন্দ মতো অনেকগুলো ফন্ট ইনস্টল করে রেখেছি আগেই। তো আমি আমার এটা প্রিয় ফন্ট, এটাকে আমি নিয়ে নিলাম। ওকে, এইটাকে আমি আবার কপি করব। তো আমি এই যে কপি অপশনে গেলাম, কপি করার পর এডিট অপশনে যাব। তারপর এখানে আমি লিখব। এটার ফলে হবে কি, আমার বারবার ফন্টগুলো চেঞ্জ করতে হবে না, ওই একই ফন্ট চলে আসবে। দেখেন একই ফন্ট চলে এসেছে। এরপর এই দুইটা ফন্ট আমি যে নিলাম, একই ফন্ট যে দুইটা লেখা নিলাম, আমার মতো করতে হবে এমন কথা নয়, আপনি আপনার মতো করে কাজটা করবেন। ওকে, এরপর আমি এখানে কিছু পিএনজি নিব। আর পিএনজিগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনি গুগলে গিয়ে আপনি যে পিএনজি দরকার সেটা সার্চ দিলেই পেয়ে যাবেন, সেই পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। আর যদি পিএনজি আকারে না পান, সে পিকচারটা ডাউনলোড করে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন। সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আই বাটনের লিঙ্ক আছে, আপনি দেখে নিতে পারেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। এরপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমব্রেলার একটা লোগো নিয়ে নিলাম পিএনজি, ছোট করে নেব। এরপর আমি লেয়ারের উপর ক্লিক করে এটা নিচে দিয়ে দেব। উপরে দিলে ভালো দেখেন এখন নিচে চলে গেছে। এটাকেই আমি আবার কপি করে নেব। যে কপি অপশনে ক্লিক করে এটা আমি আবার নিচেও সেট করে দিলাম। দেন এটাকে আমি আবার নিচে করে দিলাম। আরও কিছু পিএনজি নিতে চাই এখানে, এটাকে আমি ছোট করে নেব। এটাকে আমি নিচে করে দিলাম, যার ফলে ফন্টের নিচে চলে যাবে। আর সবগুলো আমি এগুলোকে আমি লক করে দিই যাতে নড়াচড়া না করে। আমি যেটার কাজ করব শুধু ওইটাকেই রাখবো। ওকে, সেম এটাকে আমি আবার কপি করে নিব। এটাকেও নিচে করে দিলাম। আমি আরো কিছু অ্যাড করব। এটাকে আমি ছোট করে নেব।
আমি এটা সামনে যাব এবং স্ট্রোক এটার উপর ক্লিক করে আমি পাশে আপনি কোনটা দিতে চান বর্ডার হিসাবে সেটা দিয়ে দেবেন। রেডটাও দেওয়া যায়, রেড দেওয়া যায়, ব্ল্যাকটাও দেওয়া যায়, যেটা ইচ্ছা। আমি রেডটাই রাখি। দেন আমি চলে যাব একদম এখানে চলে আসলাম। 3D রোটেট যে অপশনটা আছে, 3D শেপ, এই দুইটা অপশন আছে, এই দুটো আমি অন করে নিই। এটা একটু কমিয়ে নেই। এখানে আপনি নিজের ইচ্ছা মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে দেখবেন যে কোনভাবে ভালো হয়। এক্স রোটেশন যদি করতে চান অবশ্যই করে নিতে পারেন। আমি এটা এইভাবে করে দিলাম। ওকে, এনাফ। তারপর লাইটিং অ্যাঙ্গেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মোটামুটি আমাদের কাজ এখন পুরো শেষ। এরপর আমরা এটাকে সেভ অপশনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ, তারপর ডিফল্টে যাব, তারপর আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি এটাই ক্লিক করে দেব। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।